আসো আসো, তুমি দাঁড়াতে তো পারছো, তাহলে হাঁটতে পারবে। এই তো, এটা লাভলি, ওয়ান স্টেপ এট আ টাইম। তো ওর এজ এতটাই কম, তাও একা এখানে এসেছে। এখানে 2 মাস আছে একটা পিজিতে। নতুন একটা শহরে এই বয়সে যে সার্ভাইভ করা ইজ টাফ। তো যেটা খেলার জিনিস, তাহলে তো খাওয়ার জিনিস তো, তাই না? গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট 3-4 দিন ধরে জানো আমি নিচে হাঁটতে যাচ্ছি। এখন তো তাড়াতাড়ি তোজোর জন্য ঘুম থেকে উঠেই যাই, তো 7:30 থেকে 8টা তোজোকে সৌরভের কাছে দিয়ে আমি আমাদের সোসাইটির নিচটাতেই হাঁটতে যাই। তো ভালো লাগছে, মানে এনার্জি তো পাই, বাট কী বলো তো কতদিন কন্টিনিউ করতে পারবো আমি জানি না। মানে এটাই হয়, আমাদের বাড়ির এত রকমের কাজ থাকে না, তখন মনে হয় দূর থাক, আজকের দিনটা বাদ দাও, কাল থেকে আবার যাব। তবে এখন কি হচ্ছে বলো তো, তোজো তো ব্রেস্টফিডটা কমিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে রাইট টাইম মানে মেনটেন করার জন্য নিজেকে। একটু জিমে যেতে পারলে খুব ভালো হতো, বাট আমাদের বাড়ির কাছাকাছি না জিম নেইও, মানে তাই জন্যই ভাবছি যে আর টাইমও যদি না পাই তাই রিস্ক নিচ্ছি না। তো দেখি একটুখানি হাঁটছি, মোটামুটি একটুখানি খাবার কন্ট্রোল করছি, আমি একটুখানি নিজেকে মেনটেন করার চেষ্টা করছি। জানি না কি হবে আমার দ্বারা, কতটা পসিবল সেটাও আমি জানি না। আর এই দেখো সুন্দর একটা জবা ফুল ফুটেছে আজকে। দেখো তোজোর সব পুজোর নতুন জামা কাচা হয়েছে। নতুন জামা আমি না কেচে তোজোকে পরাই না, তো তোমাদের বলছিলাম না আরও 1-2 সেট আসা বাকি, তার মধ্যে এটা একটা কোয়াড সেট, দেখতে খুব সুন্দর। তো কালকে তো চতুর্থী, কাল থেকে নতুন জামা পরা শুরু করে দেবে তোজো। যাই হোক, পুজো আসছে সত্যি বলতে এটাই ভালো লাগে। পুজো আসলে হুশ করে কোথা দিয়ে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। নেক্সট উইকে এই সময় অলমোস্ট পুজো শেষ। তোজো টমাটার বড়ে মজেদার। তোজো আবার টমেটোটা ধরছে, দেখো মনে হচ্ছে যেন লেগ স্পিন বল করবে। কি এটা খাওয়ার জিনিস? এটা কি খেলার জিনিস? হ্যাঁ, এটা খেলার জিনিস নয়, খেলার জিনিস একদম। ও ঘাড় নেড়ে বলে দিয়েছি খেলার জিনিস নয় এটা। তো যেটা খেলার জিনিস, তাহলে তো খাওয়ার জিনিস তো, তাই না? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং এসএস ফ্যামিলি। তুমি একটা যা কাণ্ড ঘটিয়েছেন, এবার আমাকেই সেটা রেকটিফাই করতে হবে। জানি না সেটা হবে কি না। অ্যাকচুয়ালি এবছর 2 বাবা মায়ের জন্যই আমরা পুজোর গিফটস অনলাইনে অর্ডার করেছি, যেহেতু দিদি শপিং করতে যাচ্ছে না, সেই কারণে মা সবটা করতে পারবে না বলে মনে হয়েছিল যে অনলাইনে করে দেওয়াটাই বেটার। তো 2 মায়ের শাড়ি তো খুবই পছন্দ হয়েছে, আর শাড়ির তো সাইজের কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য যে পাঞ্জাবিটা সৌমি অর্ডার করেছিল সেটা হয়ে গেছে বড়। এবার প্রবলেমটা হচ্ছে কি, মিন্ত্রা থেকে সেই প্রোডাক্টটা ডেলিভার হয়েছিল আমাদের বাড়িতে, মানে বরানগরের বাড়িতে। এবার সৌমির বাবা মা এসেছিলো আমাদের বাড়িতে গিফটসগুলো নিয়ে, সেগুলো দিয়েছে। এবার আমার বাবা মাও দিয়ে দিয়েছে গিফটসটা। এবার বাড়ি গিয়ে যখন পরে ট্রাই করেছে বাবা, তখন দেখছে যে বড় হচ্ছে। আমি এক্সচেঞ্জ প্লেস করতে গিয়ে দেখছি মিন্ত্রা বলছে না, যেই অ্যাড্রেসে ডেলিভার করেছে সেখান থেকেই পিক আপ করবে, নইলে হবে না। জানি না কি হবে, এখন কাস্টমার কেয়ারে ফোন করবো, করে দেখবো যদি পিক আপ অ্যাড্রেসটা চেঞ্জ করা যায় তাহলে এক্সচেঞ্জ করিয়ে দেবো। অ্যাক্সেস ছোটো নিলেই হয়ে যাবে, কী যে করে কে জানে। ঠিকঠাক করে অর্ডার করতে পারলে না, সেটাই আমি বুঝতে পারলাম না যে বাবা সাইজটা বড় হবে। দেখো যদি হয়, না যদি হয় তো সে একরকম, পুজোর আগে কি হবে, না হয় ওই সাইজটা তোমার হয়ে যাবে, রেখে দেবো, বাবার জন্য আরেকটা অর্ডার করব। আমার মনে হয় সেটা করাই বেটার হবে, কারণ এক্সচেঞ্জ করতে কদিন টাইম লাগবে জানি না। যদি পুজোর আগে না হয় তখন পুজো আর কার ঘর বলো, পুজোর গিফট পুজোর পরে পাবে, কালী পুজোয় পড়বে বাবা। সেদিনকেই অগ্নিকাণ্ড হওয়ার পরে না এখন আমার তেলে কারি পাতা দিতেই কি ভয় লাগে জানো না। তোমরা সবাই সেদিনকে বলেছিলে তেলটাও খুব গরম হয়ে গেছিল, প্লাস আমার চিমনিটাও চলছিল, তাই জন্য এই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, সাবধানে সাবধানে এখন করি। চিমনি এখন একদম বন্ধ করাই আছে না, চিমনিটার জন্যই হয়েছিল, আমরা লজিক্যালি ভাবলাম সেটাই। বাবা সেদিনকে যা হয়েছিল মানে ডেঞ্জারাস কাণ্ড হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে আজকে আমাদের স্যাটারডে স্পেশাল ব্রেকফাস্ট, উপমা। জেনারেলি কি হয়, ব্রেকফাস্টের পর আমি আর সৌরভ একটু টিভি দেখি, ততক্ষণে মোটামুটি তোজো ঘুমিয়ে যায়, একটু হাতে ফ্রি টাইম থাকে, আর সকাল থেকে পরপর চলে, একটু রেস্ট নেওয়াটাও দরকার। বাট আজকে আর সেরকমটা হবে না, আমাকে রান্না বসাতে হবে। আজকে আমাদের বাড়িতে মেহুলি আসছে, ও আমাদের এসএস ফ্যামিলি মেম্বার, ও আমাদের থেকে অনেকটাই ছোটো, আমার ছোটো বোনের মতন, মানে ও সবে চাকরি জয়েন করেছে। তো অনেকদিন থেকেই বলেছিল যে তোজোর সাথে মিট করবো, একটু যাবো তোমাদের বাড়িতে। আমি ঠিক আছে এসো, আজকেও আসবে সকালে, তো একটুখানি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো। আর জানো তো মাসির
সাথে একটা ক্ল্যাশ হচ্ছে। অ্যাকচুয়ালি এখন তো আর তোজোর মালিশ আন্টি নেই, তো আমি স্নান করানোর পর তোজো ঘুমিয়ে যায়, আর মাসি ঢোকে 11টার সময়। কি হচ্ছে, মাসি ঢোকার পরেই তোজো ঘুম থেকে উঠে যাচ্ছে, কারণ বাসন মাজছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে। এবার মাসিকে আমি বলছি যে তুমি 10টার সময় কি আসতে পারবে, ও কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না। আর প্রত্যেক সময় কি হচ্ছে, মাসি চলে যাওয়ার পরে ওর ঘুমটা হয়তো আধ ঘন্টা 45 মিনিট মতন হচ্ছে, ও উঠে পড়ছে। মানে আমি বুঝতে পারছি না, মাসির সাথে আমার আর একদম মানে পোষাচ্ছে না, মানে যেটাকে বাংলা কথায় বলে। কিন্তু আমি এত বছর কাজ করছি আমার বাড়িতে, আমি ওকে মানে বারণ করতেও আমার ভালো লাগছে না। কিন্তু এত নোংরা কাজ হয়ে গেছে, মানে আমাকে যদি এখন ওই কাজগুলো করে নিতে, আগে কী করতো, ঠিক আছে বলছে না আমিই করে নিলাম, কিন্তু এখন তো সেরকমটা হয় না, আমারও 7টা কাজ। তো আমি সৌরভকে বলছি কী করবো, বলছে তাহলে বলো বারণ করে দাও, কিন্তু সেটাও আমার মন থেকে ইচ্ছা করছে না যে বারণ করে দেবো, কী ভাববে এতদিন ধরে কাজ করছে। তো দেখি কি হয়। আমি বেরোলাম টুকটাক কিছু বাজার করবো, আর মেনলি যেটা নিতে হবে সেটা থেকে চিকেন। আজকে চিকেন হবে, চিকেন কষা। বাজার করা হয়ে গেল, এবার চিকেন নিয়ে বাড়ি। আজকে আমাদের সোসাইটির ওয়াটার ট্যাঙ্ক ক্লিন হবে, তো সেই কারণে ট্যাঙ্ক এমটি হচ্ছে। বাট জলগুলো এরকমভাবে ওয়েস্ট না করলেই পারতো, কোথাও যদি স্টোর করা যেত তাহলে বেটার। বাট দেখো সব জল ফেলে দিচ্ছে। না, এদিক দিয়ে যাওয়া যাবে না, অন্য রাস্তা করতে হবে। জানো, তোজো হওয়ার আগে কিছু তো জিনিস আমরা অর্ডার করেই দিয়েছিলাম, মানে ড্রেস বলো বা এসেনশিয়াল কিছু জিনিস। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে ফেস টাওয়েল। তো সেগুলো তো এতদিন চললো, এখন দেখছি যে একদম বাজে হয়ে গেছে। তো আমি মিশো থেকে আবার সেম ওই প্রোডাক্টটাই অর্ডার করেছি, আর অর্ডার করার সময় নাকি নস্টালজিক লাগছিল, সত্যি কথা। তো এই টাওয়েলগুলো খুব কাজের, মানে মুখ টুক মোছার জন্য না খুব ভালো কাজে দেয়। এই গাজর টাওয়েলটা অলরেডি ছিল, একটা নষ্ট হয়ে গেছে, সে কোথায় ফেলে আসলাম, কেরালায় মনে হয় না, আবার একটা চলে এসেছে। দেখো লাস্ট ইয়ার এই টাইমে আমাদের পুরো সাজো সাজো রব, মনে হচ্ছে এবার হয়েই এলো সময়। আর আজকে দেখো 1 বছর হতে গেল তোজো, মানে ফার্স্ট ট্রাই। আর অ্যামাজনের তখন কার্ট একদম ভরে গেছিল। কালকে ফ্রাইডে নাইট ছিল, কোথায় ভাবলাম দুজনে মিলে বসে একটুখানি মুভি দেখি। তো প্রাইম ভিডিওতে এসছে ব্যাড নিউজ বলে মুভিটা, ওটা হুসেন তেরা তবা বলে গানটা তো খুব পপুলার হয়েছিল। ভাবলাম হয়তো মুভিটাও ভালো হবে, কমেডি মুভি। আমরা দুজনে না শেষ করতে পারিনি, মাথা ব্যথা করছিল। মানে ছোটবেলায় শুনেছি গল্পের গরু গাছে ওঠে, বাট এই গল্পটা যিনি লিখেছেন তিনি গরুকার গাছে তুলে শান্ত হননি, ডিরেক্ট এভারেস্টে তুলে দিয়েছেন। মানে মাথা মুন্ডু নেই কিছু। তো বাকিটা দেখবে নাকি আজকে দুপুরবেলা বসে? দরকার নেই আমার, অনেক হয়েছে। তো এখানে সৌমি এখন কিসমিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোজোর জন্য ম্যাডাম বলেছে তোজোকে কিসমিস দিতে। হ্যাঁ, আর ও দেখছি খুব সুন্দর খাচ্ছে, একটু মিষ্টি মিষ্টি, তো ভালোই খেয়ে নিচ্ছে। বাজারের ব্যাগ খালি করতে গিয়ে যখন দেখি যে সৌরভ বেছে বেছে আমার জন্য লাল লঙ্কা এনেছে, তো খুব ভালো লাগে, কারণ তোমরা জানোই আমি ঝাল খেতে খুব পছন্দ করি। মানে সবেতেই, মানে রুটি বলো বা ভাত বলো, আমি লঙ্কা নেবই পাতে, আর এই লাল লঙ্কাগুলোই খুব ঝাল হয়। তো এই যে আমাদের বাজার এসেছে অনেক, এগুলোকে আবার খালি করতে হবে। আর এখানে দেখছি কুমড়ো এনেছে তোজোর জন্য, এটা তো অবশ্যই, তবে অনেকটাই আছে, আমাদেরও কিছু একটু করা যেতে পারে কুমড়ো দিয়ে। আজ সকাল থেকে সব পরপর কাজ সারা হলো, মানে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে। তো এখন এখানে মাসি এসেছে বলে একটুখানি স্টপ দিয়েছি। তো যাই হোক, আজকে মেহুলি বলেছে 11:30 12টা নাগাদ আসবে, তো ও ব্যাচেলার, আমি বললাম যে তুমি এখান থেকেই লাঞ্চ করে যেও। তোর জন্য চিকেন বানানো হয়ে গেছে, আর এখানে ভাতটা আমি বানাচ্ছি। তো একটু ফ্রাইড রাইস বানাবো, কালকে রাত্রিবেলা সবজি কাট করে রেখেছি, আর আছে চানা মশলা। এই হচ্ছে ছিমছাম মেনু, আমাদেরও হয়ে যাবে, ও খেয়ে একবারে চলে যাবে। আর তোজোর খিচুড়িটা এই জাস্ট আমি বানালাম। তো মাসি এসে গেছে, এখন একটু বিরতি, তারপরে আবার ব্রেক কে বাদ। হাই ফাই, আস্তে আস্তে একটু বন্ধুত্ব হয়েছে। তুমি থ্যাংক ইউ বলেছো মেহুলি দিদিকে, তুমি বলেছো থ্যাংক ইউ, তুমি যে নিচ্ছ গিফট। তো অনেকক্ষণই আমাদের আড্ডা চলছে, আর তোজোর জন্য দেখো একটা গিফটও এসেছে। ও এত ছোট, তা আমি বলছি এতটা ফর্মালিটি করার কোনো দরকার ছিল না, বাট হ্যাঁ তোজো ওর থেকে অনেকটা ছোট, সেটা তোজোর জন্য। দেবো দেবো বাবা দেবো। আর দেখো কি সুন্দর ও এটা হাতে এঁকেছে, দারুণ না, পুরো মানে পেন দিয়ে সুন্দর করে করেছে। দাঁড়াও দিচ্ছি, ছিঁড়ে যাবে এটা। তোজোর ইন্টারেস্টের শেষ নেই। তো এখানে একা পিজিতে থাকে, জব করছে ও। ওর সাথে আমার অনেক দিন থেকে মানে ইনস্টাগ্রামে ও পিং করে যে সৌমিদি আমি একবার তোমাদের সাথে দেখা করব। তো 2 মাস হলো পুনেতে এসেছে।
তো ও অ্যাকচুয়ালি 4th ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ও এক বছরের জন্য ইন্টার্নশিপে এসেছে, মানে শি ইজ স্টিল আ স্টুডেন্ট। এক্স্যাক্টলি, তো বুঝতেই পারছো আমাদের থেকে অনেক ছোট। তাহলে ঠিক আছে, তুমি এসো। তো আজকে প্রথম দেখা হচ্ছে, আর আমরা এখন গল্প করতে করতে মানে ডিসকভার করলাম যে আমরা একসাথে কলকাতাও যাচ্ছি। হ্যাঁ, নভেম্বরে যখন বাড়ি ফিরছি একই ফ্লাইটে, একই দিনে সেম ফ্লাইট। আচ্ছা, কি গিফট আছে বা দেখি না, এবার আর বেশিক্ষণ কথা বলতে দেব। ঠিক আছে, দেখো তো কি এনেছে দিদি তোমার জন্য। আমি বুঝতে পেরেছি এটাতে কি আছে। মা, এটা কি সুন্দর ক্যাটারপিলার তো। এটা কি? এটা কি তো যে মামা? পছন্দ হয়েছে তোমার? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলে দাও। আগে গিয়ে মুখে দেবে। কি সুন্দর রে, এটা পুরো তোর সাইজের দেখি। হ্যাঁ, একদম মোটামুটি হাইটটা সেম। আচ্ছা, তুমি থ্যাংক ইউ বলে দাও, তুমি থ্যাংক ইউ বলে দাও একটু। একটা হাই ফাইভ দিয়ে দাও, একটা হাই ফাইভ দিয়ে দাও। হাই ফাইভ। না, পেয়ে গেছে এখন। এখন আর মানে কাউকে চেনে না ও। না, আমাদের খুব ভালো লাগলো যে ও এসেছে, আর আমার এটা খুব ভালো লাগছে যে ওর এই যে এতটাই কম, তাও একা এখানে এসেছে। এখানে 2 মাস আছে একটা পিজিতে। মানে নতুন একটা শহরে এই বয়সে যে সার্ভাইভ করা ইজ টাফ, মানে ইম্পসিবল নয়। হ্যাঁ, একদমই তাই, মানে প্রুভ করে এনকারেজিং। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, ঠিক আছে, না ওখানে বসে খেলো। নাম দিতে হবে একটা। হ্যাঁ, দিদিকেই জিজ্ঞাসা করে কি নাম দেওয়া যায়। এর নাম ক্যাটু। তো আমার রান্না কমপ্লিট, শুধু ফ্রাইড রাইসটা বানানো বাকি। আমাদের এতক্ষণ আড্ডা তো চলছিল, ভাবলাম যে তাড়াতাড়ি করে রাইসটা বানানো যাবে না। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমার অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে অত কিছু করে এত ব্যাক পেন হচ্ছিল না, আমি লিটারেলি আজকে লাঞ্চের পর শুয়ে গেছিলাম। তোজোকে সৌরভ সামলেছে, তারপরে তোজো যখন ঘুমিয়ে গেছিলো ওর সাথে একটুখানি শুয়েছিলাম। তো এখন একটু বেটার লাগছে। তো চলো, 6:30 বাজে, আগে চা খাওয়া যাক। তবে তোজো কিন্তু সকাল থেকে এই টমেটোটাকে আর ছাড়তে পারছে না। টমেটোটা ফুটো হয়ে গেছে জানো। ও একটু ঘুমোচ্ছিল, তারপর ঘুম থেকে উঠে যেই দেখেছে টমেটোটা রয়েছে, সঙ্গে সঙ্গে মকল দাওয়া করেছি। তোকে আর খেলনা টেলনা কিনে দেবো না, জানিস তো। আলু, পেঁয়াজ, টমেটো এই নিয়েই খেলবি। হ্যাঁ, সত্যি কথা। কি হয়েছে? তোমার নামেই বলছি, তোমার নামে বলছি। তুমি কাকে চোখ রাঙাচ্ছ? টমেটো খাচ্ছ এরম ভাবে? তো আমরা দার্জিলিং থেকে না একটা চা পাতা এনেছিলাম, তো ওটা রিসেন্টলি আমরা খাওয়া শুরু করেছি। তো এমনিতে তো লিকার চা ওটা দিয়ে খুব ভালো হচ্ছে, প্লাস এটার মধ্যেও মানে দুধ চা যখন বানাচ্ছি একটু করে অ্যাড করছি। গোল্ডেন টিপসের চা ছিল, এত ভালো, মানে ওনারা বলেছিলেন যে একটা নিয়ে যাচ্ছেন পরে আফসোস করবেন। সত্যিই তাই, আফসোসই হচ্ছে, বলছে আরো একটা নিয়ে নিলে ভালো হতো। এগো একটা পা পড়ে যাচ্ছিস কেন? এক প্যাক। আচ্ছা আচ্ছা, আমি ধরে ধরে আনি। চল, হ্যাঁ, তুমি হাঁটতে পারো, হাঁটো হাঁটো হাঁটো। আমার হাত ধরে হাঁটো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। হ্যাঁ, এই তো লাভলি। তাহলে তুমি না ধরে হাঁটো হাঁটো হাঁটো। একা হাত ছেড়ে হাঁটতে ভয় পাচ্ছে। আসো 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 আসো। তুমি দাঁড়াতে তো পারছো, তাহলে হাঁটতে পারো। এই তো, এই তো লাভলি। ওয়ান স্টেপ এট আ টাইম। তো হবে তো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আসো 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 আসো। এখানে আরেকজনকে দেখো, মা যখন এইসব কাজ করে ছেলে একদম পাশ থেকে সরে না, তাই না? এত কিসের ইন্টারেস্ট আমি তো বুঝতেই পারছি না। তো সৌমি এখন ওর ড্রেসিং টেবিলটা গোছাচ্ছে, আর ইনি এখন বসে বসে সমস্ত কিছু নজর করছেন। অ্যাকচুয়ালি ভাবি যদি 2-1টা জিনিস এদিকে পাই। দিয়েছি দেখো না, অ্যাকচুয়ালি ওর নিজের খেলনা নিয়ে খেলার ইন্টারেস্ট নেই। ক্যাটারপিলারটা দিয়ে গেল মেহুলি, সেটা নিয়ে খেলছে না, সেটা পড়ে আছে এখন। এসব উল্টো পাল্টা জিনিস নিয়ে খেলছে। এনে এটা নিয়ে খেল।
ক্যাটারপিলার এসছে আজকে, এই নেই 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 ক্যাটারপিলার। ওর এই স্পঞ্জগুলোতে বেশি ইন্টারেস্ট। তোমরা হয়তো পেছনে ভালো মাইকের আওয়াজ পাচ্ছ, অ্যাকচুয়ালি এখানে দুর্গাপুজোর জন্য মাইক বাজছে না, বাট যেহেতু নবরাত্রি না, রাত্রেবেলা সবাই গরবা ডান্স করে, আর সেই কারণে বেশ সব জায়গায় মাইক টাইক বাজে, বেশ ভালো লাগে, একটা ফেস্টিভ মুড। মানে দুর্গাপুজোর সেই ফিলিংটা না পাওয়া গেলেও কিছু একটা ফেস্টিভ্যাল যে হচ্ছে বোঝা যায়। ধনেপাতা দেখো এইভাবে কাট করে বক্সের মধ্যে রাখলে অনেক দিন ফ্রেশ থাকে। তো কি হচ্ছে বলো তো, প্রত্যেকবারই ধনেপাতা আসছে বাট পুরোটা শেষ হচ্ছে না। তো কিছুটা ধনেপাতা দিয়ে আজকে একটুখানি ধনেপাতার চাটনি বানাবো, খেতে খুব ইচ্ছা করছে, মানে রুটি দিয়েও কিন্তু ধনেপাতার চাটনি খেতে খুব ভালো লাগে। তো সেটাই ভাবছি বানিয়ে নেব। তো 2-4 কোয়া রসুন অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল ভালো লাগবে তাই 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। অল্প একটু দই অ্যাড করব স্বাদ মতো নুন, আর অল্প একটু মিষ্টিও দেব। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু পুদিনা পাতাও অ্যাড করতে পারো, বাড়িতে নেই তাই আমি অ্যাড করতে পারলাম না। মায়েদের আবার পুজোর বাজার শুরু হতে হতেই শেষ। আজকে গিয়ে ফাইনালি কিনে এনেছে কয়েকটা জিনিস। অর্ণবের জন্য মেন যে শার্টটা কেনার ছিল সেটা বাকি ছিল। আজকে ফাইনালি পুজোর শপিং শেষ। তাও বাবারটা তো হলো না, বাবারটা আবার হলো না, বাবারটা বাকি রয়ে গেল। দিওয়ালিতে হবে, কালী পুজোয়। তো পাড়ায় লাইট দিয়ে দিয়েছে, দিদি দেখাচ্ছিল হ্যাঁ, ভিডিও কল, যখন শপিং এ বেরোচ্ছিল দেখাচ্ছিল। ঠাকুরও সাজিয়েছে খুব ভালো। বাহ, ঠাকুরের ছবিগুলো কিছু তুলে এনেছে পাঠিয়ে দিই। ঠিক আছে, ঠাকুরের ছবিও দেখা যাবে। আমরাও এবার পূজা পরিক্রমায় বেরোবো। আমরা পুনের ঠাকুর তোমাদেরকে দেখাবো। দিদিকে দেখা যাচ্ছে না। আজকে বিল্টু গেছিল তো বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। বাহ, তবে এখন থেকেই বলছো তো ভিড় হয়ে গেছে। প্রচন্ড ভিড়। ওর সানগ্লাসটা চোখ থেকে পড়ে গেছে, মানে ভেঙে একদম ডান্ডিটা তুলতেই পারলো না। এ বাবা, দিনের বেলায়। ঠিক আছে, খেয়ে নাও। আচ্ছা, এ খেয়ে নিচ্ছে, তোমাদের টাটা করে দাও। টাটা করে দাও তো। বাবা, বড় বড় হাই, বড় বড় হাই উঠছে। টাটা হবে। টাটা। 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 সো এই যে এখানে ধনেপাতা চাটনি রেডি, আর এখানে আছে লেফট ওভার পনির আর ডাল। সো চলো, এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।